আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার আপু জয় কিচেনে। সবাইকে স্বাগতম। এখানে নদীর ট্যাংরা মাছ নিয়ে নিলাম, ডিমুলা ট্যাংরা মাছ। ডিমুলা ট্যাংরা মাছ খেতে কিন্তু অনেক মজা। তারপর এখানে 3টে আলু নিয়ে নিলাম। চলুন দেখি আজকে কি রান্না করতে যাচ্ছি ট্যাংরা মাছ দিয়ে আর আলু দিয়ে। আলু ধুয়ে পরিষ্কার করে ছুলে নিলাম, ছুলে কিন্তু আবারও ধুয়ে নিলাম। তারপরে এইভাবে কেটে নিলাম, লম্বা লম্বা করে কিন্তু কেটে নিলাম। দেখুন এভাবে লম্বা লম্বা করে কিন্তু সবগুলো আলু আমি কেটে নিলাম। তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব যাতে আলুটা কালো না হয়ে যায়। এখানে মাছগুলা নিয়ে নিলাম, ট্যাংরা মাছগুলা। তারপর অল্প লবণ, অল্প হলুদ, অল্প মরিচের গুঁড়া দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপর একটি প্যানে কিন্তু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে হালকা ভেজে নেব মাছগুলা। আজকে কিন্তু ট্যাংরা মাছ ভেজে রান্না করলাম। এই রান্নাটা কিন্তু ভেজে রান্না করলে মজা লাগে। এইভাবে রান্না করে দেখতে পারেন আমার মতো করে। যারা এভাবে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে খাননি, এইভাবে কিন্তু আমার মতো করে একবার রান্না করে বাসায় খেয়ে দেখতে পারেন। আসলে কিন্তু অনেক মজা, এভাবে রান্না করে দেখবেন। তারপর কিন্তু আমার সবগুলা মাছ ভাজা হয়ে গেছে। তারপর আমি নামিয়ে ফেললাম। একই প্যানেও কিন্তু আলুগুলা দিয়ে দিলাম। ভিজিয়ে রাখা আলুগুলা দিয়ে কিন্তু হালকা ভেজে নেব। আলুও কিন্তু আমি ভেজে রান্নাটা করলাম। এভাবে হালকা ভেজে নেওয়ার পর কিন্তু নামিয়ে ফেললাম। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অল্প তেল দিয়ে কিন্তু পেঁয়াজটা ভেজে নিলাম। তারপর এখানে আমি 2টি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে, টমেটো কুচিটা দিতে হবে। তারপর এখানে আমি পরিমাণ মতো মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিলেও কিন্তু খেতে ভালো লাগে, এটা অপশনাল, না দিলে সমস্যা নেই। এখানে আমি 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপর রসুন বাটাটা হালকা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সব মশলা কিন্তু পানি দিয়ে কষিয়ে নেব। এইভাবে পানি দিয়ে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেব। সব তরকারিতেই কিন্তু মশলা যত কষাবেন ততই কিন্তু তরকারির টেস্ট ভালো আসে। এইভাবে সব মশলা দিয়ে একসাথে কষিয়ে নিলাম। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিন্তু ভেজে রাখা আলু, ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। দিয়ে এইভাবে কিন্তু ঢেকে কিছুক্ষণ রান্নাটা করে নিলাম। একদম সহজেই এই রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই ঝোলটা কিন্তু খেতে অনেক মজা। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ ধনিয়া পাতা কিন্তু দিতেই হবে। কাঁচামরিচ ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারিটা অনেক ভালো লাগবে, অনেক সেন্টও আসবে। তারপরে কিছুক্ষণ রান্না করার পর ধনিয়া পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো, ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতে অনেক মজা হয়েছে। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ার কিন্তু আমার অনেক উপকারে আসবে। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।